আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। ডিজিএফআইয়ের যে মিডিয়া সেল রমরমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের, বঙ্গবন্ধুর, শেখ হাসিনার বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল। সব খবরই তো জানি। এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো, কোথায় রংমহলে যাইতো, তাদের কাছ থেকে কী কী উপঢৌকন নিত, সব কথাই তো জানি। তো এইরকম একটা নেক্সাস, সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিচ্ছেন। এখন ওরা মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার, আমি তো বাঁচতে পারবো না। এমনভাবে সব মানে মানে কি বলে, তোলা দুধ খেয়ে সব বড় হয়েছে। আপনি এটার উপরে করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে। আপনি গণমাধ্যম স্বাধীন নিলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না, কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না। সেটা করেন। আপনি করেননি, যেটা প্রশ্ন করলেন যে কই এখনও তো হয়নি, তেমন তো কিছু হয়নি, কোনো তো বন্ধ করেনি। কিন্তু আপনি আমাকে যতক্ষণ, যেহেতু এরা দুর্বল, আপনি আগে তাদেরকে দেন, খাওয়ান, খাওয়ায় আগে সবল করেন। কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না। এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা, তারপরে যে কামাল ভাই যেটা বললেন যে মব, কোন টেলিভিশন কি বলবে, তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে। আজকে একটা কথা বলি, একটা থানা, পুটিয়া থানা, সেটা ঘেরাও করে রেখে দিছে 8 ঘন্টা, সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে, কারো কোনো হুঁশ নাই। যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে। তো এইরকম যারা মালিক, তারা তো ভাই, আমি তো মানে ফুট করে আমি চলে যাব, মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় 50-60 কোটি টাকা গেছে, আমার এটার কি হবে, পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে। তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের, আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলিয়ে গেছে, আমার বিপরীত কথাও বলতে পারতেন, কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না, কেন ইশতিয়াক রেজারা আসতে পারে না, কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা, কেন আপনি বলেন কাগজে কলমে নেই, কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন? মারা গেছে তারা। ইকবাল সোমান চৌধুরী কোথায় আছে? তো সবাই তো ঢাকায় আছে। মঞ্জুল হাসান বুলবুল কোথায়? আসতে পারে না কেন? আপনি বললাম তো, মালিকরাই এমন একটা সেন্সরশিপ করছে। ট্যাগ দেওয়া হয়েছে না, ফ্যাসিবাদের দোসর, মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোসর তো আওয়ামী লীগ আমলেই তো বলতো যে এরা রাজাকার, উল্টা রাজাকারের দোসর। তো তখন আসতো কী করে? আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে, এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয়। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোনো টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম, তাদেরকে ডাকার সাহস আছে? নেই। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন? প্রায় টকশোগুলোতে দেখি সব একই কথা, একজনের সাথে একজন শুধু অ্যাড করে, কই একদম অপোজিট কথা তো বলে না। তো কিসের স্বাধীনতা? আগে ছিল এক দিকের ধারা, এখন ভিন্ন দিকের ধারা। আপনি বলছিলেন যে আইন কানুন, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সেগুলোর আমরা দৃশ্যত কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না। যেটি আপনি বলছিলেন যে মব, তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে থাকে? মবের ভয়ে, সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত। এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো, টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে দেখি না। আপনি ফ্যাসিবাদের দোসর বানাইছেন, তো ওরাও তো রাজাকারের, আমাকে বলেনি জামাত বিএনপির দোসর, তো আমি আসছি না টকশোতে, আসতে পারছি তো এখন ওরা পারে না কেন?